কমতে শুরু করেছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ ব্যাধি। রাজধানীর বাজারে বন্যার প্রভাব, ঊর্ধ্বমুখী ডিম, মুরগি ও মাছের দাম নিয়ন্ত্রণের সঠিক পরিকল্পনা প্রণয়নের দাবি ক্রেতাদের। এবং সাভার মডেল থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা, ওবায়দুল কাদের সহ আসামি ৩৮০ জন। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নোয়াখালীতে গত 2 দিনে বৃষ্টি না হলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বিভিন্ন খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে ধীর গতিতে। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুমিল্লায় কমতে শুরু করেছে বানের পানি, তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বাড়ছে পানিবাহিত নানা রোগ। বেড়ি বাঁধ এবং আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ভুগছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকটে। এখন পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ। প্রতিদিন পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কখন আসবে ত্রাণ বোঝাই নৌকা। কুমিল্লার 14 উপজেলার 125টি ইউনিয়নেই সরকারি হিসেবে পানিবন্দী 11 লাখ মানুষ। বিশুদ্ধ পানির অভাব এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে পানিবন্দী এসব মানুষ এখন চর্মরোগ, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে সাপে কাটা, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কিংবা কাটা ছেঁড়ার চিকিৎসা সেবা নিয়ে রয়েছে দুর্ভোগ। আমার বাড়ি তল পড়ে গেছে, আমি আরেক বাড়ি থাকি, আমার বাচ্চা লইয়া, আমার 3টা বাচ্চা। কেন আপনার আশঙ্কা তো খুব ভয়াবহ, অনেক কিছু নষ্ট হইতেছে আপনার। দুর্গম এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র। তাদের অভিযোগ, অনেক প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী। এই এমনি গ্রামে গ্রামে ধারা দেয় আনফেরার মতন এই খানা ভাত, আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যা, ওইটা লুটতরাজ করে। আমার টোটাল আমার সদস্য 10 জন থেকে বাইকগুলো ছোট ছোট মেয়ে আছে 3টা, তারা ভিতরে দিতে চায় না। তারপর আমরা এখান থেকে, আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে আইছি। বন্যা কবলিত কুমিল্লায় পানিতে ডুবে ও অন্যান্য কারণে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। জেলার বিভিন্ন উপজেলায় গত 3 দিনে 4 শিশুসহ প্রাণ হারিয়েছে 14 জন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, আমরা যেমনটা জানি যে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, তো এই মুহূর্তে আসলে বন্যার সবশেষ কি খবর আছে আপনার কাছে? মৌসুমী পানি কমতে শুরু করলে যেটি বোঝায় সেটিতে কিন্তু কোনো প্রভাব পড়েনি। বন্যা পরিস্থিতি, পানি কমেছে কিন্তু মানুষের দুর্ভোগের একদম স্থিতিশীল রয়েছে। মানুষ খুব ভয়াবহ এবং দুর্বিষহ জীবনযাপন করছে। সাধারণ যারা খেটে খাওয়া মানুষ ছিল তারা তো শুরুতে অনেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, সেখানে তারা রয়েছে, কিন্তু যে কুড়ে ঘরটি আছে সেটি অনেকেরই কিন্তু ভেঙে গেছে। আমি বেশ কিছু দুর্গত এলাকা সকাল থেকে দেখেছিলাম, সেখানে দেখেছি যে তারা আগামী 1 মাসেও সেখানে এসে যে বসবাসযোগ্য একটি পরিবেশ সৃষ্টি করতে পারবে কিনা সেটি সন্দেহ রয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, পানি কমতে শুরু করার যেহেতু ধীর গতি, সেহেতু যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো কিন্তু গন্ধ শুরু করেছে, অর্থাৎ পানিবাহিত যে রোগগুলো আছে সেটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা যে তথ্যটি পেয়েছি, জেলায় এ পর্যন্ত প্রায় 8 জন বন্যা সংশ্লিষ্ট বিষয়ে মারা গেছে এবং যে পানিবাহিত রোগের প্রায় 1000-এর সরকারি এবং বেসরকারি যে হিসাবটা আছে, প্রায় 1000-এর উপরে কিন্তু রোগী ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে। এবং খালের যে বিষয়টি এসেছে, আসলে নোয়াখালীতে প্রচুর খাল রয়েছে, যে খালগুলো আবদ্ধ আছে। ব্যক্তিগত কালভার্ট নির্মাণের যে অভিযোগটি আছে সেটি কারণে কিন্তু পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না, এবং সেই খালগুলো কর্তনের জন্য কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছে এবং সেটা ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছে। এই খাল
সত্যিকার অর্থে নোয়াখালীবাসীকে একটি চরম অভিজ্ঞতা শিক্ষা বলে সেটি কিন্তু দিয়ে গেল, যে খালের কারণে কিন্তু এই পানিবন্দী মানুষগুলোর দুর্ভোগ আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু এ পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ টাকা শুকনো খাবার এবং ৫ লক্ষ টাকার শিশু খাদ্য এবং ৫ লক্ষ টাকার গবাদি পশু খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া ১২৪টি মেডিকেল টিম সরকারিভাবে এবং বেসরকারিভাবে আরো ১৬টি মেডিকেল টিম কাজ করছে। কিন্তু তারপরও যে বানভাসী ২২ লক্ষাধিক মানুষ রয়েছে এবং ২ লক্ষাধিক মানুষ যে আশ্রয় কেন্দ্রে রয়েছে, তাদের কিন্তু অভিযোগ যে পুরোপুরি সেই সেবাটি তারা পাচ্ছে না, পুষ্টিকর খাবার পাচ্ছে না। তো নোয়াখালীতে এই বানভাসী মানুষদের দুর্ভোগ হয়তো দীর্ঘ হচ্ছে। এখন যে প্রয়োজনীয় সমন্বিত প্রচেষ্টাটার প্রয়োজন দেখা দিয়েছে। মৌসুমী, এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুবে আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকাল 10টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম শুরু হয়। দুর্গত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই চেমিত রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, চারিদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সভা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, মানুষগুলো এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পর পর ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় করে যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেউ কাপড়, কেউ শুকনো খাবার, ঔষধ, আবার কেউ নিয়ে আসছেন নগদ অর্থ। আমি আমার মেয়ের পক্ষ থেকে ৫০,০০০ টাকা দিলাম বন্যার্তদের জন্য। এখানে এসে দিয়ে গেলাম নিজের হাতে, এটা নিজের কাছে আনন্দ লাগবে। ১,১১,৪৭০ টাকা দিয়ে গেলাম। আমার কিছু কাপড় নিয়ে আসবে আমাদের ইয়ে থেকে। তো আমাদের শিক্ষার্থীদের না, আমাদের শিক্ষক, অভিভাবক এবং সবারই একটি উদ্যোগ ছিল যে তাদের পাশে দাঁড়ানোর। স্বেচ্ছাসেবীরা জানান, এখন সবচেয়ে বেশি দরকার খাবার সামগ্রী। কাপড় ব্যতীত শিশু খাদ্য, চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী আনার আহ্বান তাদের। যে যেখান থেকে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা তাদেরকে সাপোর্ট দেন। হ্যাঁ, আমরা প্রধানত এখন দুইটা বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। সেটা হচ্ছে খাবারের, আর হচ্ছে সুস্থ থাকার জন্য যে মেডিসিন যা দরকার এগুলোর প্রতি আর কি। আগে যেরকম আমরা কালেকশন করেছি, আগে যেরকম মানুষ সাড়া দিয়েছে, আজকেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। ধর্মবর্ণ নির্বিশেষে মানবিকতার আহ্বানে ছুটছেন সবাই। বলছেন এ যেন এক অনন্য বাংলাদেশ। এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বন্যা কবলিত এলাকায় বিএনপি এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং রাস্তাঘাট সংস্কারের জন্য বিএনপি কাজ করবে। এজন্য বিএনপির সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, আমানত যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় এজন্য তারা সচেতনভাবে কাজ করছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, যারা গুমের সঙ্গে জড়িত তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার করা হবে। দেশের এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যতই দিন যাচ্ছে প্রতিদিন এই টাকার পরিমাণ বাড়ছে। গতকালকে পর্যন্ত আমাদের একটি রাফ এস্টিমেশন ছিল নিয়ারলি 10 কোটি টাকা, আমরা 10 কোটি টাকার ত্রাণ বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে জনগণকে দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি আমরা আশা করছি ইনশাআল্লাহ এই ত্রাণ অব্যাহত থাকবে। বাজারে আবারও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। 3 সপ্তাহ ধরে স্থিতিশীল সবজির দামও আংশিক বেড়েছে সব ধরনের মাছের দামও। যে কোনো মাছ কিনতে ক্রেতাদের বিক্রেতার সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। বন্যার প্রভাবে কিছুটা দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। লতিফ চৌধুরী ক্যামেরায়, কাউসামাদের রিপোর্টে বিস্তারিত।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। তবে নানান সব কারণ এবং সম্প্রতি বন্যায় সেই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে, আবার বেড়েছে অনেক পণ্যের দাম। কমতে থাকা সবজির বাজারও কিছুটা বাড়তে শুরু করেছে। ডিম, ব্রয়লার মুরগি সহ বেড়েছে অন্যান্য আরও পণ্যের দাম। অন্যদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু, আদা, রসুন সহ আরও কিছু পণ্য। সম্ভাবনা আছে, কারণ এখন তো ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বন্যার কারণে, যে খামারগুলো অনেক ক্ষতিগ্রস্ত। বেশি একটা বাড়ে নাই, হয়তো বা ওখান থেকে কিনে আনি, কথা বুঝছেন, আপ ডাউন 5 টাকা, আগে 60 টাকা 65 টাকা বেচছি, এখন 70 টাকা বেচতে হয়, 65 টাকা মিলিয়ে আর কি বেচতেছি। এই যে বন্যা, চতুর্পাশে বন্যার কারণে আপনার সবজি কম পাওয়া যাচ্ছে। আপনার যে সব জায়গাতে বন্যা নাই ওই সব জায়গার সবজি আপনার দেয়া মানে পোষাইতে পারে না, এই জন্য একটু মালের দাম বাড়তি। সর্বনিম্ন মোটা চাল 55 টাকা কেজি, যেটা বিক্রি করছে আগে 48-50, সেটা এখন 55 টাকা। তাহলে দাম কমলো, দাম তো সব বাড়তি। এখন নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে জিনিসপত্রের দামটা কমায় দেও। বন্যা পরিস্থিতিতে দাম দর নিয়ে ক্রেতারা খুব বেশি অভিযোগ না করলেও বাজার নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা মাফিক সামনের দিকে আগানোর আহ্বান জানান ক্রেতারা। আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের জিনিসপত্রের দাম যাতে কম থাকে আমরা সেটা যাচ্ছি। ডিম নিলাম বর্তমানে 160 টাকা ডজন, ওই দিনও গত সপ্তাহে নিচে 160 টাকা ডজন, কমে নাই, বরঞ্চ বলতেছে বাড়বে। এই কাঁচা সবজি সব যেখান থেকে আসবে, বিশেষ কুমিল্লা অঞ্চল বা ওই যে ফেনীটেরি এলাকা থেকে মিলে সব তো পানি ডুবে গেছে, সুতরাং দাম কমার সম্ভাবনা কম। ক্যারিং কস্ট একটু কমছে, এটা ঠিক যে চাঁদাবাজিটা কিছু কমছে, কিন্তু সেই তুলনায় কমে নেই। আর তবে মাছ বাজারের চিত্র একেবারেই আলাদা। বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বাড়তির অভিযোগ করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। রপ্তানি বন্ধ হলে হবে কি? নদীতে আমদানি হইতে হবে তো মাছ, নদীতে থাকতে হবে মাছ, নদীতে মাছ যদি থাকে রপ্তানি তো তারপরও অজস্র ধরা খাইলে রপ্তানি তো সমস্যা হয় না তেমন একটা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারের হৃদয় আহমেদ নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 308 জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে প্রধান আসামি করে সাভার মডেল থানায় 7টি মামলা দায়ের করা হলো। সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হৃদয় আহমেদের বাবা, নাটোর জেলার সিংড়া থানার ছাতারদিঘি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসামিদের তালিকায় নাটোরের বেশ কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। দর্শক, আবার বাজার পরিস্থিতি খবর সাভার থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই সংক্রান্ত আরো তথ্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। মৌসুমী, আপনি যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু 5 তারিখ যে হৃদয় আহমেদ গুলিবিদ্ধ হয়েছিল, এই মুফতির মোড়েই কিন্তু সে গুলিবিদ্ধ হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু সাভার এনাম মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে কিন্তু 8 তারিখে কিন্তু হৃদয় আহমেদ মৃত্যুবরণ করে এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেও তার বাবা যিনি রয়েছেন রাজু আহমেদ, সে কিন্তু আমার সামনে এই মুহূর্তে রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনাকে প্রধান আসামি করে কিন্তু 121 জনের নামে মামলা দায়েরের বিষয় নিয়ে কিন্তু সাভার তিনি মডেল থানায় রয়েছে। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। হৃদয় আহমেদের বাবার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হৃদয় আহমেদ মারা গিয়েছে গুলিবিদ্ধ অবস্থায়, সেই হৃদয় আহমেদের ছবি ওনার হাতে রয়েছে। এই সেই হৃদয় আহমেদ একটু দেখাতে চাচ্ছি এবং হৃদয় আহমেদের পুরো ছবি এবং হাসপাতালে শয্যায় চিকিৎসাধীন অবস্থায় যিনি ছিলেন। আমি একটু কথা বলতে চাচ্ছি হৃদয় আহমেদের বাবার সাথে, যিনি রাজু আহমেদ। আপনি যে আপনার ছেলে কি করতো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি বলছিলেন যে আপনিও ওনার এই ছেলের সাথেই ছিলেন, আসলে কি হয়েছিল সেদিন? আমি 5 তারিখে আনন্দ মিছিলে আসছিলাম, যখন জানতে পারলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় গেছে তখন আনন্দ মিছিলে আসছিলাম আপনার মেন রোডে পাকিজা গার্মেন্টসের সামনে। আর আমার ছেলেটা আসছিল মুক্তির মোড় এলাকায় বৈষম্য আন্দোলনে। আমার ছেলেটা এখানেই চাকরির খোঁজে আসছিল 1.5 মাস আগে,
কিন্তু ওই দিন আমি নিষেধ করেছিলাম যে বাবা তুমি যাইও না, কিন্তু আমার ছেলেটা আসছিল, আসা পর আন্দোলনে 4টে-5টার দিকে আমাকে একজন ফোন দেয় যে আপনার ছেলেটা গুলি খায়া এনাম মেডিকেলে পড়ে আছে। আমি দৌড়ি করে এসে দেখি আমার ছেলেটা গুলি খায়া পড়ে আছে। আমার ছেলেটাকে আমি এনামে ভর্তি করে দিয়ে দেওয়া পরে কোনো ডাক্তার ছিল না। রাত 12টা পর্যন্ত আমার ছেলেটা আমার সঙ্গে কথা বলছে, কিন্তু কোনো ডাক্তার চিকিৎসা করে নাই। 12:30টার দিকে তাকে অপারেশনে নিয়ে গেছে, নিয়ে দেয় অপারেশন করছে, করার পরে 8 তারিখে আমার ছেলেটা মারা যায়। এটাই আমার ছেলে। আপনার কয় ছেলে মেয়ে এবং এখন পর্যন্ত কি মামলা আপনি করতে পেরেছেন কিনা? মামলা করার জন্য আমি দেশের বাড়ি থেকে সোমবারের দিন এখানে আইছি থানায়। এখনও মামলাটা রেকর্ড হয় নাই, মানে ওসি স্যার এখনও সই করেন নাই। আজ 5 দিন হচ্ছে, বলতেছে যে করবো। এখন আজকে লাস্ট ডেট, আজকে করলে করবে, না করলে আমি কোর্টে যাব। কারণ আমার একটাই ছেলে আর 3টে মেয়ে, ছেলেটাই বড় আর মেয়েগুলো সব ছোট। আমি যেমনটি শুনছিলেন উনি কিন্তু পেশায় একজন কৃষক। ওনার ছেলে এখানে কিন্তু এসেছিল 1.5 মাস আগে চাকরির সন্ধানে, কিন্তু এই ঢাকাতে এসেছিল। এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে মুফতির মোড়ে এসে কিন্তু গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যায়। উনিও কিন্তু সেই হিসেবে অংশগ্রহণ করেছিল। তো এই ছিল আমার কাছে হৃদয় আহমেদ হত্যা মামলার আজকের মতো সর্বশেষ তথ্য। দর্শক, শেখ হাসিনা সহ 308 জনকে আসামি করে মামলা করা হয়েছে সাভার মডেল থানায়। এ বিষয়ে সাভার থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার কোয়েশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকার সামনে ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদ কায়সার এবং মোহাম্মদ আনিস। আনিস কোয়েশ এলাকার মৃত ইসহাকের ছেলে এবং মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে। বায়েজিদ বোস্তামি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা বলেন, নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে 2 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি নিয়ে হত্যাকাণ্ড হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। বিএনপি বিরুদ্ধে সকল মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাভারের তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের নামে মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহারের দাবিতে সাভারের হেমায়েতপুরে এই বিক্ষোভ মিছিল হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন এবং সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভের দিক নির্দেশনা দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা 2 আসনের কান্ডারি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি যাতে আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হতে পারে, এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং স্থানীয়রা। বিদ্যালয় ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় লোকজন। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার পারভিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, চাকরি দেওয়ার নামে অর্থ লোপাট এবং বিদ্যালয়ের আসবাবপত্র সরানোর অভিযোগ তোলেন। মানববন্ধনে বাধা দিতে গেলে স্থানীয়দের মারধরের শিকার হন এক যুবক। এই মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক কাকুলি রানী সহ স্থানীয় কয়েকজন বক্তব্য রাখেন। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সবসময় পাশে থাকে মিথিলা গ্রুপ। এর ধারাবাহিকতায় বন্যার্তদের সহযোগিতায় নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী দিয়েছে প্রতিষ্ঠানটি। নোয়াখালী সোনাইমুড়ি এবং বেগমগঞ্জ উপজেলা এবং কুমিল্লার লাঙ্গলবন্দ এলাকার প্রত্যন্ত অঞ্চলে মিথিলা গ্রুপের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেলের নেতৃত্বে 1/2 শতাধিক স্বেচ্ছাসেবী। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123 দেশের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দিয়েছেন আলেম সমাজ এবং তার সহপাঠীরা। শুক্রবার সকালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাসের আগমন উপলক্ষে তাকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যান সহপাঠী, আলেম সমাজ সহ আপনজনরা। এ সময় তার অর্জনকে বিশ্ব দরবারে বাংলাদেশ ও সম্মানিত হয়েছে বলে মনে করেন।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে মসজিদে হারামে তিনার নিজের ঘরে আমাকে 123টি রাষ্ট্রের মধ্যে আমাকে প্রথম স্থানের অধিকার করার তৌফিক দিয়েছেন। আমি সেই রবের কাছে কৃতজ্ঞতা আদায় করতে চাই এবং বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আমার এই বিশ্বজয়ী করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কমতে শুরু করেছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ ব্যাধি। রাজধানী বাজারে বন্যার প্রভাব, ঊর্ধ্বমুখী ডিম, মুরগি ও মাছের দাম নিয়ন্ত্রণের সঠিক পরিকল্পনা প্রণয়নের দাবি ক্রেতাদের। এবং সাভার মডেল থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা, ওবায়দুল কাদের সহ আসামি 380 জন। এশিয়া নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।